তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে অনেক প্রশ্ন আমরা আগে থেকেও শুনে এসেছি এবং এখনও প্রচুর লোকের মধ্যে এই ধোঁয়াশাটা রয়েছে। তো ব্যথার তো বিভিন্ন ক্যারেক্টার থাকে। এই যে জয়েন্ট পেন হচ্ছে, জয়েন্ট পেনে ছোট ছোট জয়েন্টসে পেন হয়, ছোট ছোট জয়েন্টে ফুলে যায়, লাল হয়ে যায়, তারপরে সেখান থেকে ব্যথাটা অতিরিক্ত পরিমাণ হয়ে যাচ্ছে, যাতে আপনার কাজকর্মের অক্ষমতা হচ্ছে। তো তখন আপনারা প্রথমে কার কাছে যান? ইউজুয়ালি অর্থোপেডিশিয়ানই যাওয়া হয়। অর্থোপেডিশিয়ানসরা প্রথমে দেখেন, সার্জারির কোনো পার্ট থাকলে সার্জারি তো রয়েছেই, কিন্তু এই ক্ষেত্রে যদি রিউমাটোলজি বলে একটা বিভাগ রয়েছে, সেইখানেও কিন্তু এই ধরনের অসুখ, এই যে ধরুন আপনার গাঁটে গাঁটে ব্যথা এবং গাঁটে গাঁটে ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, এই ধরনের অসুখে রিউমাটোলজিস্টের যেমন রোল রয়েছে, তেমনি আমরা অ্যাজ এ পেইন ফিজিশিয়ান বা ব্যথা বিশেষজ্ঞ তাদেরও একটা অবদান রয়েছে। তো সেটা নিয়ে আজকের বিষয়। তো এই যে রিউমাটোলজির ইলনেস বা রিউমাটোলজিস্ট বা রিউমাটোলজি নিয়ে আমরা যে আলোচনা করছি, সেই ব্যাপারটা কি সেইটা আগে জানা খুব দরকার। তো রিউমাটোলজি বা রিউমাটোলজিস্ট যারা আছেন, তারা ইউজুয়ালি কী ধরনের চিকিৎসা করেন? তো আমরা জানি যে বাতের ব্যথা, তো বাতের বিভিন্ন ধরনের বাতের ব্যথা হয়। একটা ধরুন অস্টিও আর্থ্রাইটিস, যেটা অর্থোপেডিশিয়ান বা পেইন ফিজিশিয়ানরা ইউজুয়ালি ট্রিটমেন্ট করে থাকেন। আর একটা হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, মানে হচ্ছে আপনার জয়েন্টে পেন হচ্ছে কিন্তু সোর্সটা আলাদা। তো অস্টিও আর্থ্রাইটিস আর রিউমাটয়েড আর্থ্রাইটিস এই দুটো বড় একটা বিভাগ। রিউমাটয়েড আর্থ্রাইটিসের সঙ্গেও কিছু কিছু আলাদা রিউমাটোলজিক্যাল ইলনেস আছে, যেটা আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব। কিন্তু আজকে এই বড় বিভাগটা করা দরকার, যে কী ধরনের অসুখ হলে কার কাছে যাবেন, এটা খুব ক্লিয়ার থাকা দরকার। তো অস্টিও আর্থ্রাইটিস মানে হচ্ছে ধরুন ইউজুয়ালি হাঁটুতে হয়, কোনো কোনো ক্ষেত্রে শোল্ডারে দেখা যায়, ছোট জয়েন্টে খুব কম, বেশিরভাগ দেখা যায় না। এবং হাঁটু ব্যথা হলে এটার কারণটা হচ্ছে হাঁটুর চারদিকে যে তরুণাস্থি আছে, হাঁটু তো একটা জয়েন্ট, অস্থি চারদিকে তরুণাস্থির ক্ষয় হচ্ছে, সেইটা আমরা এক্সরেতে দেখে আমরা ডায়াগনোজ করা হয়। এবং সেই ক্ষেত্রে পরপর স্টেপ বাই স্টেপ যেরকম আপনার সিমটম এবং তার সাথে যে এক্সরে ফাইন্ডিং কোরিলেট করে সেইটাকে চিকিৎসাটা এগিয়ে নেওয়া হয়। তো অস্টিও আর্থ্রাইটিস ইউজুয়ালি হাঁটু ব্যথা, অনেক ক্ষেত্রে হাঁটু ফুলেও যেতে পারে, এবং সেই ইলনেসটা আমরা অর্থোপেডিশিয়ান যেমন ট্রিটমেন্ট করছে এবং পেন ফিজিশিয়ান আমরা যেমন ব্যথা বিশেষজ্ঞরা তারাও ট্রিটমেন্ট করেন। কিন্তু সেম ধরুন আপনার ব্যথা হচ্ছে, কিন্তু হাঁটুতে ব্যথা যেমন হচ্ছে তার সাথে অন্য জায়গাতেও ব্যথা, অনেক সময় ব্যাক পেন বেশি হয়, প্রচণ্ড ব্যাক পেন হচ্ছে, বা আপনার ধরুন ছোট ছোট হাতের জয়েন্টে ব্যথাগুলো হচ্ছে এবং তাতে হাতের জয়েন্টগুলো ফুলে যাচ্ছে, গাঁটে গাঁটে লাল হয়ে যাচ্ছে, সেই ধরনের ইলনেসে কী করবেন? তখন কিন্তু অবশ্যই একজন ব্যথা বিশেষজ্ঞ অথবা রিউমাটোলজিস্ট দুজনের মধ্যে কাউকে একজনকে অবশ্যই দেখাতে পারেন। ব্যথা বিশেষজ্ঞ হিসেবে আমরা কি করি, আমরা প্রথমেই ব্যথাটাকে অ্যাসেস করি কী ধরনের ব্যথা, এবং কিছু ব্লাড টেস্ট দেওয়া হয়। কারণ আপনার ধরুন বিভিন্ন বয়সে বিভিন্ন ধরনের বাতের ব্যথা হয়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আলোচনা করলাম, আরও কিছু কিছু বাতের ব্যথা রয়েছে। তো সেইগুলো কিছু টেস্ট করলে আমরা জানতে পারি। এবং আমরা যেটা করি, আমরা ইনিশিয়াল ট্রিটমেন্টটা শুরু করি এবং তার সাথে আমরা রিউমাটোলজিস্টের সঙ্গে কনসাল্টও করতে বলি। তো এইটা হচ্ছে একটা জোন যেখানে রিউমাটোলজিস্ট এবং পেন ফিজিশিয়ান দুজনেই ইকুয়ালি রেসপন্সিবল ফর দ্য কেয়ার অফ দ্য পেশেন্ট। এবার রিউমাটোলজিস্টরা কী করেন, ইউজুয়ালি ওনারা ব্লাড টেস্ট করে ডায়াগনোসিস করলেন, ডায়াগনোসিস কনফার্ম হওয়ার পরে কিছু পার্টিকুলার ওষুধপত্র দেন, যেগুলো ওই রিউমাটয়েড আর্থ্রাইটিস রিলেটেড পেনটাকে বা ওই ধরনের আর্থ্রাইটিস মানে যে ধরনের রিউমাটোলজিক্যাল ইলনেস রয়েছে সেই পেনটাকে কম রাখতে সাহায্য করে। তো আমরা ব্যথা বিশেষজ্ঞ হিসাবে কী করি, অনেক ক্ষেত্রে করে রিউমাটোলজিস্টদের সংখ্যাই সারা পৃথিবীতে অনেকটা কম, এতটাই কম যে অনেক ক্ষেত্রে ডাক্তারবাবুরা রিউমাটোলজিস্টের সন্ধানে যাওয়ার, মানে রুগীরা রিউমাটোলজিস্টের সন্ধানে যাওয়ার সেই সুযোগটা পান না বা সেই অ্যাপয়েন্টমেন্টসটা পান না। সেই ক্ষেত্রে আপনার ব্যথা বিশেষজ্ঞর কাছে আসতে পারেন। অনেক ক্ষেত্রে অর্থোপেডিশিয়ানরাও এই ট্রিটমেন্টটা করে থাকেন, কিন্তু যেহেতু এটা সার্জিক্যাল কোনো ট্রিটমেন্ট নয় এবং এতে সার্জারি বা ধরুন অপারেশনের কোনো রোল নেই, সেইটার জন্য অর্থোপেডিশিয়ানরা ঠিক আছে, অবশ্যই ওনাদের কাছে যেতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ব্যথা বিশেষজ্ঞ হিসাবে আমরা যেটা প্রোভাইড করি, আমরা ডায়াগনোসিসটা করতে সাহায্য করি রক্ত পরীক্ষা করে, এবং তার সাথে কিছু কিছু আপনার ওষুধপত্র দিয়ে, এবং সাথে সাথে যদি সম্ভব হয় উইদিন দ্য নেক্সট 3 মান্থস আপনাদের অ্যাপয়েন্টমেন্টের মধ্যে আমরা একজন রিউমাটোলজিস্টের পরামর্শ বা এক্সপার্ট ওপিনিয়ন নিই। তো এই ভিডিও থেকে এটাই বক্তব্য বলার যে বিভিন্ন ধরনের বাতের ব্যথা হয়, অস্টিও আর্থ্রাইটিস বা রিউমাটয়েড আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিসের জন্য ইউজুয়ালি অর্থোপেডিশিয়ান বা ব্যথা বিশেষজ্ঞ বা পেইন ফিজিশিয়ান দুজনেই ইকুয়ালি রেসপন্সিবল, আমরা দুজনেই সেইভাবে ট্রিটমেন্ট করি। সার্জারি দরকার হলে অবশ্যই অর্থোপেডিশিয়ান, এবং নন সার্জিক্যাল যেগুলো আমরা ইঞ্জেকশন দিয়ে বা ওষুধপত্র দিয়ে কমানো, সেক্ষেত্রে ব্যথা বিশেষজ্ঞ বা পেইন ফিজিশিয়ানদের রোল রয়েছে। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস বা রিউমাটোলজিক্যাল কিছু কিছু ইলনেস রয়েছে,
সেইগুলোর জন্য কিন্তু রিউমাটোলজিস্টের সংখ্যা ওভারঅল যেহেতু কম এবং এই ক্ষেত্রে সার্জিক্যাল যেহেতু দরকার থাকে না, সার্জারির অপারেশনের কোনো দরকার থাকে না, এই ক্ষেত্রে পেইন ফিজিশিয়ান বা আমাদের ব্যথা বিশেষজ্ঞদের অনেক বড় রোল প্লে করে বা আমরা প্লে করি। সেই ক্ষেত্রে আমরা আপনাদের অ্যাটেন্ড করি এবং অ্যাটেন্ড করে যে ওষুধপত্র দরকার এবং যে মিনিমাম টেস্ট দরকার ডায়াগনোসিস করার জন্য সেইটা আমরা করে উইদিন দ্য নেক্সট 3 মান্থস আমরা একটা রিউমাটোলজিস্টের পরামর্শ বা এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে নিই। তো এই ধরনের ব্যথায় যারা ভুগছেন, এই গাঁটে গাঁটে ব্যথা ফুলে যাচ্ছে, লাল হয়ে যাচ্ছে, এই কষ্টে যারা ভুগছেন তারা অবশ্যই ব্যথা বিশেষজ্ঞকে দেখাবেন, তাদের ওপিনিয়ন নেবেন এবং তারা অবশ্যই ঠিক মতো গাইড করে দেবেন আপনাদের যে সার্জারির দরকার আছে বা রিউমাটোলজিস্টের দরকার আছে নাকি সত্যি ব্যথা বিশেষজ্ঞরা ট্রিটমেন্টটা ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে পারবে। এটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে জানাবেন, আর কোনো জিজ্ঞাসা থাকলে জানাবেন, সেই মতো আমি আলোচনা করব এই বিষয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।